এদিকে 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 আয়। নাম কি তোর? পারভেজ আলম। হ্যাঁ পারভেজ আলম। সাইকেলটা চালাবি নাকি? পছন্দ হচ্ছে সাইকেলটা? দে ওকে দে ওকে দে। একটা প্রশ্ন বল, কোন ক্লাসে পড়িস? 5 এ। 5। একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, উত্তর দিতে হবে। আমরা যে গ্রহে বসবাস করছি তার নামটা কি বলো? ভারত। আর হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সকলকে স্বাগত জানাই ট্যুর টু ব্রাদার্স ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আমার একটা স্টুডেন্টের, যাদেরকে আমি পড়াতে যাই, তাদের একটা BMW, সে একটা সাইকেল কিনেছে। 15,000 রুপিস নিয়েছে, 15,000 টাকা তার কাছে দাম নিয়েছে। সে অফলাইনে সাইকেলটা কিনেছে। তার সাইকেলটা আমি আজকে নিয়েছি এবং সব রকম রাস্তায়, খারাপ রাস্তা ভালো রাস্তা সব রকম রাস্তায় চালিয়ে কেমন সাইকেলটা তার নেওয়াটা ওয়ার্থ ইট হয়েছে কিনা, আমার কি এক্সপিরিয়েন্স, আমার কি অভিজ্ঞতা, সমস্ত কিছু আজকে আমরা ভিডিওতে জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সাইকেলটা আমি রিভিউ করবো, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। BMW একটি বাইসাইকেল, এটা ফোল্ডেবল বাইসাইকেল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই BMW লিখে দিলেই তো আর BMW হয়ে গেল না, এটা অরিজিনাল BMW নয়। তো এই সাইকেলটা আমার একটা স্টুডেন্ট নিয়েছিল এবং সে আমাকে বলেছিল, স্যার সাইকেলটা চালিয়ে একটা রিভিউ দিতে, যে সাইকেলটা কেমন। তো আমি সাইকেলটা চালালাম, সাইকেলটা অন রোড অফ রোড সব জায়গায় চালিয়েছি, NH চালিয়েছি এবং আমাদের যে লোকাল রাস্তাগুলো রয়েছে সব জায়গায় চালিয়েছি। চালিয়ে যেটা আমার এক্সপিরিয়েন্স সেটা আমি বলছি। আমরা যেহেতু হাইব্রিড সাইকেল চালিয়ে অভ্যস্ত, অর্থাৎ পাতলা সাইকেল চালিয়ে অভ্যস্ত, তো তখন আমি যখন এখন মোটা টায়ারের সাইকেল চালাচ্ছি, তখন আমাদের একটু প্রবলেম হচ্ছে। এটা প্রচুর এনার্জি কনজিউম করছে। এই সাইকেল আমরা এই সাইকেল নিয়ে লং ট্রিপে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই সাইকেলটির মধ্যে রয়েছে, একটু কাছে তো আমি দেখাই এই সাইকেলটির মধ্যে কী কী ফিচার্স রয়েছে। এই সাইকেলটিতে রয়েছে ডান হাতের দিকে রয়েছে 7টি গিয়ার এবং বাঁ হাতের দিকে রয়েছে 3টি গিয়ার। পুরো গিয়ারটাই রয়েছে সিমানোতে দিয়েছে। এটা একটা ভালো দিক রয়েছে যে গিয়ারটা অন্তত সিমানো দিয়েছে। যদি আমি ব্রেকের কথা বলি, এদিকে নিয়ে আসো, ডিস্ক ব্রেকের কথা যদি আমি বলি, তো ডিস্ক ব্রেকটা মোটামুটি ভালো। কিন্তু একটা সমস্যা, আমি যখন প্যাডেলিং করছি, আপনারা দেখান, প্যাডেলিং যখন করছি ব্রেকটা আস্তে আস্তে 1 মিনিট, তখন আমি প্যাডেল করছি তখন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো, খুব একটা খারাপ না। গিয়ার, আমি এখানে গিয়ারটাই ফোকাস করব, কারণ এর গিয়ারটাই একটা প্লাস পয়েন্ট যেটা আমার মনে হলো। গিয়ারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ গিয়ারের একটাই নিয়ম রয়েছে যে গিয়ার প্যাডেল করতে করতে ঘুরোতে হয়। আমি এইভাবে দেখাচ্ছি, না আমি দেখিয়ে দিচ্ছি। গিয়ার শিফটিংটা মোটামুটি ভালোই হচ্ছে ওই দিক থেকে। গিয়ার শিফটিংটা মোটামুটি ভালো, খুব একটা খারাপ না, যদি আপনারা লক্ষ্য করতে পারছেন গিয়ার শিফটিংটা ভালো। তো সাইকেলটা প্রাইস হিসাবে ওয়ার্থ ইট না। 15,000 টাকা অফলাইনে নিচ্ছে, কিন্তু অনলাইনে রয়েছে এর দাম প্রায় 11-12 হাজার টাকা। তো আপনারা অনলাইনে নেন, আমি রেকমেন্ড করব। আর এই সাইকেলটা তৈরি করা হয়েছে টিনেজদের জন্য। সাইকেলটা তৈরি করা হয়েছে একমাত্র টিনেজদের জন্য। এই সাইকেলটা যারা অ্যাডাল্ট রয়েছে 18-19, তারা কখনো এই সাইকেলটা অ্যাফোর্ডেবল করবে না, মানে কখনোই তারা এই সাইকেলটা চালাতে পছন্দ করবে না। হয়তো টুকটাক ঘুরতে যাওয়ার জন্য, লোককে দেখানোর জন্য সাইকেলটা নিতে পারে, কিন্তু একটা ট্রিপে যাব কিংবা কোনো জায়গায় ঘুরতে যাবো কিংবা ফিজিক্যাল ফিটনেসের জন্য সাইকেলটা চালাবো, এই সাইকেলটা আমার মনে হয় না সেরকম অ্যাফোর্ডেবল হবে এবং সাইকেলটা এতটা ভালো। আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, সেই জিনিসটা হচ্ছে আপনি গিয়ারের এই জায়গাটা নিয়ে, গিয়ারের এইখানে এটা কোনো গার্ডই দেয়নি, কিন্তু আপনি আমার ম্যাক্সিটি দেখুন, অথচ এর থেকে লো প্রাইস, মানে 13,000 টাকার সাইকেলে এইখানটা দেখুন এর মধ্যে দিয়েছে গার্ড, যাতে আমার গিয়ারটা সুরক্ষা থাকে, মানে সেফ থাকে। কিন্তু এই সাইকেলে এই জিনিসগুলো কেন দেয়নি? যদি আপনারা সাইকেলটা হয় সেলই করতে চান, তাহলে মোটামুটি জিনিসগুলো দেন, মানে যারা সাইকেলটা চালাবে তারা যাতে স্যাটিসফাই থাকে। একটা সাইকেল কিনছে, হ্যান্ডেলিংটা দেখাচ্ছি, হ্যান্ডেলিংটা তুলনামূলক ভারী। সামনের এই যে হ্যান্ডেলিংটা রয়েছে সেটা তুলনামূলক একটু হেভি। তো এই হলো আজকে আমাদের ভিডিও। আমি চেষ্টা করেছি যতটুকু সঠিক এবং আমার পুরো অনেস্ট রিভিউ আপনাদেরকে দেওয়ার। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
আরেকটা নিউজ যেটা আপনাদেরকে বলা হয়নি, আমরা খুব তাড়াতাড়ি একটা লং ট্রিপ, মানে আমাদের বাড়ি থেকে টোটাল ডিস্টেন্স মোটামুটি 100 কিলোমিটার হবে, এরকম একটা ট্রিপ আমরা খুব তাড়াতাড়ি করতে চলেছি। তার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার, অর্থাৎ হেলমেট, গগলস, একটা জার্সি, হাতের জন্য ওটাকে কী বলে, এটা মোজা, হাত দিয়ে হ্যান্ড গ্লাভস, সমস্ত কিছু আমরা আস্তে আস্তে পারচেস করছি এবং খুব শিগগিরই ওই ভিডিওটা আসতে চলেছে। তো আবার বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমাদের এই ছোট্ট চ্যানেলটি আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন। আমি একটা সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, সেটা হচ্ছে দেখেন আপনারা, এটা হচ্ছে আমাদের বাড়ির NH রাস্তাটা, আর রাস্তার ধারে দেখেন কতটা নোংরা, মানে আমরা কতটা জঘন্য হয়ে যাচ্ছি দিনের দিন, যে আমরা কতটা অসচেতন রাস্তাঘাটে এরকম করে রাখছি। এখানে দোষটা সম্পূর্ণ যে ব্যক্তি ফেলেছে তার না, দোষটা আমারও, দোষটা আপনারও, কারণ আমরা এই বিষয় নিয়ে কোনো প্রতিবাদ করছি না। আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই প্রতিবাদের প্রথম স্টেপ চালু করলাম। এদিকে 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 আয়। নাম কি তোর? পারভেজ আলম। হ্যাঁ, পারভেজ আলম। সাইকেলটা চালাবি নাকি? পছন্দ হচ্ছে সাইকেলটা? দে ওকে, দে ওকে, দে। পারবি তো? ফেলে দিস না ভাই। চালাতে আগে পারবি? আগে দুটো প্রশ্ন বল, কোন ক্লাসে পড়িস? 5-এ। ভাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, উত্তর দিতে হবে। আমরা যে গ্রহে বসবাস করছি তার নামটা কি বলো? ভারত। গ্রহ, যে গ্রহে আছি আমরা, ওই, ওই তুমি একটু এদিকে হও, রোডের বাইরে। এই সাইড আছো। আমি অপশন দিচ্ছি, হ্যাঁ। একটা হচ্ছে বুধ, একটা পৃথিবী, একটা শুক্র, এই তিনটার মধ্যে কোনটা? যে গ্রহে আছি আমরা, গ্রহটার নাম কি? হ্যাঁ, বুধ গ্রহ। অবস্থা খুব খারাপ। তাও আগে সাইকেলে চালাতে দে, সাইকেলে চালাতে দে, দে 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 পারবি তো? দে দে দে, আর শখটা পূরণ করলি আমরা আজকে। তোমরা যাও না, যে কিছু হয়নি। ধাক্কা মাক্কা মেরে দিস না ভাই রে। হ্যাঁ, এই ধারে। যা 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 যা। এলিও না। ও ভাই, ঘুরে চলে আসো ভাই, মিলিয়ে পালিয়ে না যায়। এই সাইকেলটার দাম কত হতে পারে, কে আইডিয়া করবে? কোনটা বেশি দাম, ওটা না এটা? কোনটার বেশি দাম? ওই সাইকেলটার দাম বেশি, এটার দাম কম? না, ঠিকই বলেছে, ওটার দাম বেশি। এদিকে হও, এদিকে হও। ওটা গিয়ার লাগাইতে আপনি গিয়ার লাগাইতে। এটা তো গিয়ার আছে। কিন্তু এটা চারটা ঠিক আছে। ভালো লাগলো সাইকেলটা চালাতে? ঠিক আছে, আবার পরবর্তী সময় চালাবো, কারণ বাড়ি যেতে হবে। হ্যাঁ।